গাঢ় নীল থেকে পরিবর্তন করে বাংলাদেশ পুলিশের পোশাকের জন্য আয়রন রং নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর পুলিশের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশের পুলিশের ইউনিফর্ম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। বাংলাদেশে পুলিশের পোশাক পরিবর্তন এবারই প্রথম নয়। এর আগেও 2004 এবং 2016 সালে পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পুলিশের পোশাকের রং মূলত খাকি, তবে রাজ্যভেদে আছে তারতম্য। এই রঙের পোশাকের ইতিহাস মূলত ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। আমাদের এই অঞ্চল যখন ব্রিটিশ শাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল, তবে প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না। কিছু সময় পর তাদের জন্য সাদা পোশাক তৈরি করা হয়, কিন্তু পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। পরে নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকে। 1847 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে পুলিশের ইউনিফর্মটি হালকা হলুদ এবং বাদামি রঙে রাঙানো হয়েছিল। তারপর চা পাতা পানি ব্যবহার করে সুতির কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের উপর লাগানো হতো, যার ফলে পোশাকের রং খাকি হয়ে যায়। এই অঞ্চলের আরেকটি দেশ নেপাল। দেশটির পুলিশের পোশাকের রং গাঢ় নীল, কোমরে কালো মোটা বেল্ট, তবে পোশাকে কোনো লোগো বা ডিজাইন নেই। এরপর যে দেশের নাম আসে তা হলো পাকিস্তান। ভারতের মতোই পাকিস্তান পুলিশের পোশাকের ধরন রাজ্যভেদে আলাদা হয়ে থাকে, যেমন কালো, জলপাই সবুজ, হালকা নীল ও সাদা। বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির পুলিশের পোশাক মূলত ছাই রঙের শার্ট ও ডিপ নেভি ব্লু রঙের প্যান্ট। অন্যদিকে ভুটানের পুলিশের পোশাকের রং কালো শার্ট, প্যান্ট, মাথায় আকাশি ক্যাপ এবং দুই হাতায় দুটি লোগো। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।